আমরা আলোচনা করেছি সৎ এবং যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মানদণ্ডের উপরে। একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, নেতারা স্বাভাবিকভাবে জাতির সম্মুখভাবে থাকে, সামনের সারিতে থাকে, যার কারণে মানুষ নেতাদেরকে ফলো করে। সুতরাং আমরা যাদেরকেই নেতা হিসাবে বানাবো তাদেরকে ক্ষেত্রে দেখব যে এই ব্যক্তি অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব কিনা। কারণ নেতাদেরকে মানুষ অনুসরণ করে। একটা নেতা যদি সে তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে ভালো কাজ, ভালো কথা, ভালো আচরণ, ভালো শিক্ষা মানুষকে দেখাইতে পারে, তাহলে ওই দেশের, ওই জাতির সেই ভালোটার অনুসারী হয়। এই জন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা দেখব যে যাকে শাসক হিসেবে বসাচ্ছি, মানুষ যেন তার সততা দেখে শিখতে পারে, মানুষ তার ন্যায়ের জন্য, ইনসাফের জন্য আপোষহীনতা দেখে শিখতে পারে। সে যেন স্বজনপ্রীতি না করে, সে যেন দলপ্রীতি না করে, সে যেন অন্যায়ের কাছে মাথা নত না করে, সে যেন রাসূলুল্লাহর কোরআন সুন্নাহর এবং মুসলমানের একজন আদর্শ মুসলিম হয়। তাকে দেখে যেন মানুষ আরও ভালো মুসলমান হতে পারে এবং তার আচরণে, ব্যবহারে, তার লেনদেনে, তার কথাবার্তা থেকে যেন মানুষ শিখতে পারে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের রাজা বাদশাহ যারা হয় তাদের ফলোয়ার হয়ে থাকে। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জাল্লা আনিশ শাবীহি ওয়াল মাথীলি ওয়াল কুফি ওয়ান নাযীর ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খালীলুহু ওয়া খীরাতুহু মিন খালকিহি ওয়া আমিনুহু আলা ওয়াহয়িহি আরসালাহু রাব্বুহু রাহমাতাল লিল আলামিন ওয়া হুজ্জাতান আলান নাসি আজমাঈন فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله
ফতুয়া বোর্ডের ভিত্তিতে মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বিসি বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার মতে শেখ সালেহ আল ফাউজান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ওসাইমিন, ওনাদের মতে যেই সমস্ত দেশে শরিয়া বোর্ড নাই, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ইসলামী শরিয়া অনুযায়ী চলে না, ওই সমস্ত দেশে গণতন্ত্রের ভিত্তিতে দেশগুলো চলে, সেই ক্ষেত্রে ইসলামিক শরিয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় তাদেরকে ভোট দেওয়া ওই দেশের জনগণের জন্য ফরজ। এটা আমি বলি নাই, কে বলেছেন? সৌদি আরবের আলেমেরা বলেছেন। তো সেই হিসাবে আমরা ফরজ যদি লঙ্ঘন হয় তাহলে ওনাদের মতে ওই ব্যক্তি যিনি এ ফরজ পালন করে নাই তিনি গুনাহগার হবেন। তো তারপরেও আমরা ওনাদের চাইতে এত বড় ফতুয়া পক্ষে না। ব্যক্তিগতভাবে আমরা মনে করি কেউ যদি না দেয় গুনাহগার হবে না, তবে দেওয়াটা উচিত। কারণ এখানে আপনার একটা দায়িত্বশীল নির্ধারিত হবে যে আগামী 5 বছর আপনার এলাকার, আপনার দেশের, আপনার সমাজের ভালো মন্দ এগুলোকে কন্ট্রোল করবে। তো সেজন্য সচেতন মুসলিম হিসাবে এই বিষয়টা খেয়াল রাখা জরুরি। আর ওনারা যে দলিলগুলোর ভিত্তিতে বলেছেন যে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, সেখানে সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের 2 গ্রুপের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসলিহু বাইনাহুমা, তোমরা ওই 2 গ্রুপের মধ্যে মীমাংসা করে দাও। মুমিনদের 2 গ্রুপের মধ্যে যদি বিবাদ হয় তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যদি কোনো একটা দল, এক দল যদি বাড়াবাড়ি করে, ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যেই দল বাড়াবাড়ি করে ওই দলের বিরুদ্ধে তোমরা লড়াই করো আল্লাহর আদেশের কাছে না আসা পর্যন্ত। ফাইন ফাত, যদি আল্লাহর আদেশের কাছে ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তাদের মধ্যে ফয়সালা করে দাও। এখন নেতৃত্বে কে বসবে এটা হচ্ছে একটা ঝগড়ার জায়গা। তো এই ঝগড়ার একটা মীমাংসার রাস্তা, প্রচলিত পদ্ধতি যেটা, সেটা হচ্ছে এ ভোট। তো সুতরাং এক্ষেত্রে আপনার রায়টা দিয়া এই ঝগড়াটাকে মীমাংসা করা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, এটা আপনার দায়িত্ব। আর আল্লাহ তাআলা বলেছেন মীমাংসা করতে গিয়ে আদলের সাথে করতে হবে, ইনসাফের সাথে করতে হবে। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে আদল মানে হচ্ছে যারা ন্যায় নীতিকে অনুসরণ করে, আর ইনসাফ হচ্ছে মুকসিতিন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে তিনি ভালোবাসেন। এখানে ইনসাফকারী মানে হচ্ছে যে জালেমের কাছ থেকে মাজলুমের অধিকার আদায় করে দিয়ে ইনসাফ করেছে। তো সুতরাং এই আয়াতের মধ্যেও বোঝা যাচ্ছে যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করাটা এটা আমাদের একটা দায়িত্ব। আর ভোট হচ্ছে, এটা আধুনিক নাম দেওয়া হয়েছে ভোট, কিন্তু এই শব্দের সাপোর্টেড যে শব্দ সেটা আরবিতে বলা হয় থাকে শাহাদা, মানে সাক্ষী দেওয়া, পরামর্শ দেওয়া। আরবিতে বলা হয় তাকে শুরা, পরামর্শ দেওয়া, এরপরে সমর্থন দেওয়া। তো এই শব্দগুলো বাংলা ভাষায় আমরা যে শব্দগুলোকে বলি সাক্ষী দেওয়া, পরামর্শ দেওয়া, সমর্থন দেওয়া, সাপোর্ট করা, এগুলোকে আরবিতে শাহাদা শব্দে এসেছে, শুরা শব্দে এসেছে, শাফা শব্দে এসেছে। তো এগুলো মূলত কোরআনে এইভাবে এসেছে, তো এইভাবে আসছে। তো সেখানে যেমন শাফার কথা এসেছে সূরা নিসার 85 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ভালো কাজের জন্য সুপারিশ করবে সেও ভালো কাজের একটা অংশ, সওয়াবের একটা অংশ সে পাবে। ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে সেই মন্দের গুনাহ থেকে একটা অংশ সেও পাবে। তা একজন প্রার্থীকে যদি আমি ভালো মনে করি, তা আমি যদি সুপারিশ করি, সে ভালোটা করলে সেটার অংশ আমিও পাইতে পারি। আর যদি একজন মন্দ ব্যক্তিকে আমি সুপারিশ করি যে দায়িত্ব পালন করার জন্য উনি উপযুক্ত, তাহলে সে মন্দটা করলে এই ক্ষেত্রে আমি গুনাহগারও হতে পারি। এখন বলতে পারেন যে আমি সাপোর্ট করার পরে সে নির্বাচিত হয়ে যদি মন্দটা করে, আমার বিবেচনায় যদি আমি তাকে ভালো মনে করে নির্বাচিত করি, তাহলে সে মন্দটা করলে তখন আমি গুনাহগার হব না। তবে আমাকে ভালো ব্যক্তিকে বিবেচনা করে নির্বাচিত করতে হবে। আর যদি আমি খারাপ জানা সত্ত্বেও নির্বাচিত করি, তাহলে অবশ্যই
তার খারাপির একটা গুনাহের ভাগীদার আমাকেও হতে হবে। আর আমি তাকে ভালো মনে করে, মনে করা মানে অর্থ এই নয় যে আমি তারে ভালোবাসি, সে আমার দলের লোক, আমার পছন্দের লোক, আমার আত্মীয় স্বজন, এটা না। আপনার ভালো মন্দের যে জ্ঞান আছে সেই জ্ঞানের ভিত্তিতে যদি আপনি কাউকে যোগ্য মনে করেন, আর সেই যোগ্য মনে করে আপনার সাপোর্ট পেয়ে যদি সে এমপি নির্বাচিত হয়, হওয়ার পরে যদি সে ভালো করে সওয়াব আপনিও পাবেন, হওয়ার পরে যদি সে মন্দ করে সেই ক্ষেত্রে আপনি মন্দের ভাগীদার হবেন না, কারণ আপনার বিবেচনায় আপনি তাকে ভালো মনে করেছিলেন। যেমন আমার ভাইকে আমি মোবাইল কিনে দিলাম, এখন মোবাইল কেনার পরে আমার ভাই দেখা যাচ্ছে যে মোবাইল দিয়ে খারাপ কিছু দেখতেছে, আমি গুনাহগার হব? আমি কি গুনাহগার হব? না, কারণ আমি তাকে এটা কিনে দিয়েছি প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা, বাবার সাথে যোগাযোগ দরকার, মায়ের সাথে যোগাযোগ দরকার, অন্যান্য যে কাজগুলো আছে যেগুলো বৈধ সেগুলো করার জন্য। অবৈধ কোনো কাজ সে করবে এই নিয়তে আমি আমার ভাইকে মোবাইল কিনে দেই নাই। কিন্তু এখন ভাই মোবাইল কেনার পরে যদি পাপাচার করে সেটার ভাগীদার সে হবে, কারণ এটা দিয়ে পাপ করারও সুযোগ আছে। তো সুতরাং আমি আমার উদ্দেশ্য, আমার বিবেচনার ভিত্তিতে সওয়াব এবং গুনাহের অধিকার হব। তো সেই ক্ষেত্রে নামাজের পরে আমাদের প্রশ্ন উত্তর হয়, কোনো প্রশ্ন থাকলে এখন লিখে রাখবেন। নামাজের পরে প্রতি জুমার পরে আমরা আলোচনা করে, আমরা জুমার পর প্রশ্ন উত্তর রাখি এই উদ্দেশ্যে যে জুমার আলোচনা নিয়ে কারো কোনো ডাউট থাকলে সেটা নামাজের পরে বসে সমাধান করে নেবেন। সুতরাং কারো কোনো কোশ্চেন থাকবে, যে কোনো ধরনের প্রশ্ন নামাজের পরে আমাদের প্রশ্ন উত্তর হয়, সেখানে আপনি সেটা পরিষ্কার করে নেবেন। একটু কষ্ট করে শুধু প্রশ্নটা মনে রাখবেন। তো সুতরাং ভালো কাজে সহযোগিতা, অসৎ কাজে অসহযোগিতা আল্লাহর কোরআনের নির্দেশ। তো সেই ক্ষেত্রে ভালো প্রার্থীকে সহযোগিতা করা, অসৎ প্রার্থীকে অসহযোগিতা করা, সেটাও আল্লাহ তাআলার নির্দেশ। তো সেই হিসেবেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এরপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন ওয়াশাউবিরহুম ফিল আমর, সাহাবায়ে কেরামের সাথে আপনি পরামর্শ করুন। তো এই পরামর্শটাও একটা ভোটেরই একটা অংশ। এরপরে যে আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়াও, শুহাদা আলিল্লাহ, আল্লাহর সাক্ষী হিসাবে। এখন এখানে নির্বাচন হচ্ছে, একাধিক ব্যক্তি দায়িত্বশীল হওয়ার জন্য আমাদের সামনে এসেছে। তো সুতরাং আল্লাহ তাআলা বলেছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়াও। হ্যাঁ, 100% ন্যায় এবং ইনসাফ হয়তো নিশ্চিত হবে না, কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যার মধ্যে বেশি ন্যায় এবং ইনসাফ দেখব, আমার দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির পক্ষে দাঁড়ানো ন্যায় এবং ইনসাফের জন্য। তো এই ক্ষেত্রেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এরপরে সূরা বাকারার 140 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আযলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর কাছে জালেম হিসাবে সাব্যস্ত হবে যে ব্যক্তি সাক্ষী গোপন করে রাখে। অর্থাৎ আপনি জানেন এই ব্যক্তির চাইতে এই ব্যক্তি ভালো, মনে করেন এই মসজিদের ইমাম নিযুক্ত করা হবে, আপনাকে বলা হলো যে কোন ব্যক্তি ইমাম হইতে পারে, আপনি একটু মতামত দেন। এই মতামতটা দিলে কি আপনি গুনাহগার হবেন? গুনাহগার হবেন বা এই মতামত দেওয়া কি নাজায়েজ? তো সুতরাং বিষয়টা হচ্ছে আপনি যদি জানেন এই ব্যক্তির চাইতে এই ব্যক্তি ভালো, এরপরেও আপনি না দিবেন না মতামত, তো এটা কি উচিত হবে? আল্লাহ তাআলা এটাই বলছে ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে তার চাইতে বড় জালেম কে যে শাহাদা গোপন করে রাখেন। অর্থাৎ মক্কার ইহুদিরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, কিন্তু তারা জানা সত্ত্বেও এই ঘোষণাটা দিত না, তারা গোপন করে রাখত যে না উনি আল্লাহ রাসূল, এটা বললে মানুষের সাপোর্টটা রাসূলের পক্ষে চলে যাবে, এই জন্য তারা গোপন করে রাখত। আল্লাহ তাআলা বলে সাক্ষী যে গোপন করে রাখে তাকে জালেম হিসাবে সাব্যস্ত করেছে। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে 283 নম্বর আয়াতেও বলেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী তোমরা গোপন করে রেখো না। অর্থাৎ যেখানে দেখতেছেন ন্যায় ইনসাফ ভুলণ্ঠিত হচ্ছে আপনার সাক্ষী না দেওয়ার কারণে, সেখানে যদি সাক্ষী আপনি গোপন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আপনি দেখতেছেন আপনি সাক্ষী না দেওয়ার কারণে আরেকজন জুলুমের শিকার হয়ে যাবে, তো সেইখানে আপনাকে সাক্ষী দিতে হবে, যদি আপনার প্রাণ নাশের আশঙ্কা না থাকে, যদি আপনার জীবন নাশের আশঙ্কা না থাকে। সুতরাং এই আয়াতগুলোর ভিত্তিতে, আল্লাহর এই নির্দেশনাগুলোর ভিত্তিতে যে সমস্ত আলেমরা বলেছেন ভোট দেওয়াটা নাজায়েজ নয়, ওনারা এই আয়াতগুলোর ভিত্তিতে বলেছেন যে সমস্ত রাষ্ট্রে ইসলামী শরিয়া নাই
ওই সমস্ত রাষ্ট্রে ইসলামের পক্ষে যারা কাজ করে এদের প্রতি ভোট দেওয়া হচ্ছে ওই দেশের জনগণের জন্য ফরজ। তো সেই হিসাবে আমরা বলতে চাচ্ছি যে ভোট দেওয়াটা নাজায়েজ কাজ নয়। ভোট দেওয়াটা এটা আপনার দায়িত্ব। সচেতন মুসলিম হিসাবে আপনার দায়িত্বশীল নির্বাচন করার জন্য কে আপনার এই সামগ্রিক দায়িত্বগুলো পালন করার জন্য উপযুক্ত তাকে বাছাই করাটা এটা আপনার কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে মুসলিম হিসাবে আপনার দায়িত্ব, এই সাপোর্টটা, এই সাক্ষীটা দেওয়া। এরপরে আসেন যে ভোট দিয়ে কাকে নির্বাচিত করবো। আমরা আগেই বলেছি আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ আমাদেরকে বলে দেয় নাই যে বিএনপি হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত, জামাত হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত, বা অমুক ব্যক্তি হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত। আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ এইরকম কোনো ঘোষণা আমাদেরকে দেয় না। হ্যাঁ, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ নেতৃত্ব দেওয়ার জন্য কে উপযুক্ত এর কিছু কোয়ালিটি উল্লেখ করেছে। সেই কোয়ালিটিগুলো দেখে আপনি এবার বিবেচনা করবেন যে আপনার সাপোর্টটা পাওয়ার উপযুক্ত কে। একজন মুসলিম হিসাবে আপনি তখন বিবেচনা করবেন যে আপনার সাপোর্টটা পাওয়ার উপযুক্ত কে। এখন আমাদের বক্তব্য, আমাদের আলোচনাটা হয়তো কেউ বলতে পারেন কারো পক্ষে যাইতে পারে, বিপক্ষে যাইতে পারে, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখানো আপনাকে যে একজন মুসলিম হিসাবে আপনার কি করা উচিত। একজন মুসলিম হিসাবে কোরআন সুন্নাহর অনুসারী হিসাবে আপনার কি সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কার পক্ষে থাকা উচিত সেটা দেখিয়ে দেওয়াটা হচ্ছে উদ্দেশ্য। তো এই জন্য আমরা প্রথমে যে কোয়ালিটিটা উল্লেখ করব, যে কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন নেতা বাছাই করার জন্য আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেখেছেন, সেই কোয়ালিটিটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে এলেমের অধিকারী হওয়া, জ্ঞানের অধিকারী হওয়া, জ্ঞানী হওয়া। অর্থাৎ যিনি নেতৃত্ব দিবেন ওনাকে জ্ঞানী হইতে হবে। জ্ঞানী বলতে এটা আপেক্ষিক, এটা একবারে কিন্তু আবশ্যিক একটা বিষয় আছে, সেটা হচ্ছে মুসলমানদের নেতা হবে অবশ্যই তাকে কোরআন সুন্নাহর জ্ঞান রাখতে হবে। আর আপেক্ষিক যেটা, সেটা হচ্ছে যে যে জায়গায় নেতৃত্ব দিবে ওই জায়গার জ্ঞানটা তার থাকতে হবে। কিন্তু আবশ্যিক জ্ঞান যেটা, সেটা হচ্ছে যে মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। আর আপেক্ষিক হচ্ছে কোনো একটা সেক্টর নিয়ে উনি কাজ করতে পারে, ওই সেক্টরে ওনার জ্ঞানটা থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা নেতৃত্ব বাছাই করেছেন জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসেবে নির্বাচিত করেছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। দাউদ এবং সুলাইমান দুইজনকে আমি কি দিয়েছি? এলেম দিয়েছি। সুতরাং রাজা বানিয়েছেন ওনাদের দুইজনকে। আর সেই হিসেবে এই দুই রাজার কোয়ালিটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা জ্ঞানী ছিলেন। তো সুতরাং জ্ঞানী হতে হবে। তো এই জ্ঞানের ক্ষেত্রে দুই ধরনের জ্ঞান, একটা হচ্ছে মুসলিম হিসাবে আবশ্যক জ্ঞান, হালাল হারামের জ্ঞান, বৈধ অবৈধতার জ্ঞান। এরপরে যে যে সেক্টরে কাজ করবে ওই সেক্টর পরিচালনা করার জ্ঞান। তো সেই ক্ষেত্রে আপনারা যাকে নির্বাচিত করবেন তার মধ্যে প্রথমে দেখবেন যে মুসলিম হিসাবে তার জ্ঞানগত যোগ্যতা কেমন আছে। দ্বিতীয়ত হিসাবে দেখবেন যে তিনি তো এমপি হবেন, সুতরাং এমপি হিসাবে মানুষকে পরিচালনা করার জন্য, ক্ষমতার উপযুক্ত ব্যবহার নিশ্চিত করার জন্য ওনার জ্ঞানটা কেমন রয়েছে। কারণ মূর্খতার উপরে যে ব্যক্তি রাজা হয় সে ব্যক্তি জনগণকে পরিচালিত করতে পারে না, বরং জনগণকে সে তার নিজের দাস হিসেবে বানিয়ে ফেলে। যেমন ফেরাউনের নেতৃত্বকে আল্লাহ তাআলা বলেছেন যে এটা মূর্খতার উপরে ছিল, যার কারণে সে বানি ইসরাইল নয় শুধু গোটা মিশরবাসীকে তার দাস বানিয়ে ফেলেছিল। এবং কি সে তার নেতৃত্বটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য বানি ইসরাইলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে রেখেছিল। তো ফেরাউনের আলোচনা করে আল্লাহ তাআলা দাউদের আলোচনা করেছে। কারণ পার্থক্য ছিল ফেরাউন এবং সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের নেতৃত্বের মধ্যে জ্ঞানগত পার্থক্য। এরপরে বানি ইসরাইলরা আল্লাহ রাব্বুল তৎকালীন রাসূলের কাছে গিয়েছেন, গিয়ে বললেন যে আমাদের একজন নেতা ঠিক করে দেন, একজন রাজা ঠিক করে দেন, যার অধীনে আমরা থাকব। ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তাআলা তখন বললেন যে রাসূলের ওই সময়ে রাসূল তখন বললেন যে হ্যাঁ, আল্লাহ তোমাদের জন্য রাজা ঠিক করেছেন। কাকে? তালুতকে। এরপরে বানি ইসরাইল বলল যে সে কিভাবে রাজা হয়, তারা আপত্তি করল। ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক
ওয়া নাহনু আহাক্কু বিল মুলক ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। যে জনগণ তখন আপত্তি করলো যে সে কিভাবে রাজা হয়, তার কোনো ধন সম্পদ নাই, আর আমাদের ধন সম্পদ বেশি আছে, আমরা না রাজা হওয়ার জন্য বেশি উপযুক্ত। তখন তালুতকে রাজা নির্বাচিত করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে কেন তাকে রাজা বানিয়েছি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। যে আল্লাহ তোমাদের জন্য তাকে রাজা হিসেবে বাছাই করেছেন, কারণ আল্লাহ তাআলা তাকে জ্ঞানগত যোগ্যতা দান করেছেন। বাসতাতান ফিল ইলম, ইলমের ক্ষেত্রে তার বিশালতা ছিল এবং শারীরিকভাবে সক্ষমতা ছিল। তো সুতরাং আল্লাহর বিবেচনায় নেতা হওয়ার যোগ্য কে? যার বেশি জ্ঞান রয়েছে। তো জ্ঞানের আবশ্যকীয় অংশ আছে এবং আপেক্ষিক অংশও রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে আমার দৃষ্টিতে কাউকে জ্ঞানী মনে হয় না। আপনার পছন্দে অমুক হইতে পারে ভালো জ্ঞানী, তমুক হইতে পারে ভালো জ্ঞানী। এখন ওই আপনি যাকে বেশি জ্ঞানী মনে করেন উনি হয়তো আপনার নির্বাচিত জায়গায় নাই, বা উনি আপনার এমপি হিসেবে প্রার্থী হয় নাই। তখন আপনি কি করবেন? তখন ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে ইদা ইজতামা আদ-দারারাইন আসকাতুল আকবার আল আসগর। যদি দুইটা মুসিবত একসাথ হয় তখন বড় মুসিবতটাকে ফেলে দিয়ে ছোট মুসিবতটাকে গ্রহণ করতে হবে। তা আপনার দৃষ্টিতে যিনি বড় জ্ঞানী উনি নির্বাচনে দাঁড়ায় নাই, তার মানে এটা আপনার জন্য একটা মুসিবত। এখন আপনার সামনে এটার সমাধান কি? সমাধান হচ্ছে ছোট ছোট, যে এটা বড় মুসিবত, এখন ছোট মুসিবত হচ্ছে মূর্খ কতগুলো দাঁড়িয়েছে। এখন এই মূর্খদের মধ্যে তুলনামূলকভাবে যিনি বেশি জ্ঞানী ওনাকেই জ্ঞানী হিসেবে আপনাকে ধরে নিয়ে নির্বাচিত করতে হবে। তো সুতরাং আপনার আসনে, হ্যাঁ, আপনার দৃষ্টিতে যিনি বড় জ্ঞানী, মনে করেন কারো দৃষ্টিতে হইতে পারে যে বাইতুল মুকাররমের ইমাম হচ্ছে আমার কাছে সবচেয়ে শ্রদ্ধেয়, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে যোগ্যতা সম্পূর্ণ। এখন বাইতুল মুকাররমের খতিব তো নির্বাচনে দাঁড়ায় নাই। এখন আপনার আসনে আপনি দেখবেন যে যারা দাঁড়িয়েছে এদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জ্ঞানী কে, সেটা দেখে, যেহেতু নেতৃত্ব দেওয়ার জন্য এক নাম্বার কোয়ালিটি হচ্ছে জ্ঞানগত যোগ্যতা, সুতরাং এই ব্যক্তিদের মধ্যে যার তুলনামূলকভাবে জ্ঞান বেশি রয়েছে তাকে আপনি নির্বাচিত করবেন। 2 নম্বর, আর জ্ঞান এটা জরুরি কেন? দেখেন, রাসূলুল্লাহর সাহাবী যারাই নেতৃত্ব দিয়েছেন এরা সবাই জ্ঞানী ছিলেন। আবশ্যকীয় জ্ঞান যেটা আমরা বলেছি কোরআন এবং সুন্নাহর জ্ঞান, কারণ এই জ্ঞানটা মানুষকে কন্ট্রোল করে। এই জ্ঞানটাই তাকে পিছন থেকে টেনে ধরে অন্যায় করার ক্ষেত্রে, তাকে পিছন থেকে কন্ট্রোল করে ধরে রাখে। যেমন রাসূলুল্লাহর সাহাবীদের জীবনী যারা নেতৃত্ব দিয়েছেন, আবু বকর, ওসমান, আরও অন্যান্য সাহাবী যারা ছিলেন, আলী, এদের সবার জীবনী দেখেন, এরা যা কিছু করছে, যা কিছু করে নাই, সব কিছুই শুধুমাত্র জ্ঞানটা ছিল যে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে এরা রাষ্ট্র থেকে যেটা নিজের প্রাপ্য সেটা পর্যন্ত নেয় নাই। রাষ্ট্র থেকে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেটা নিজের দায়িত্ব নয় সেটাও তারা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই ওনার ইতিহাস জানেন, রাতের বেলায় না ঘুমিয়ে রাস্তায় ঘুরতো, অথচ ঘুমানোটা কি ওনার জন্য হারাম ছিল? কিন্তু ওনার ঘুম হারাম হয়ে গেছে আল্লাহর ভয়, কারণ ওনার জ্ঞানটা ছিল যে আল্লাহ যে দায়িত্ব আমার পক্ষে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আমার ঘুমের কারণে অবহেলা হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারা এই জ্ঞানগত যোগ্যতাটা দেখতে হবে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে ওয়াল্লাহি লাউ মাতাত শাতুন আলা শাতিল ফুরাত দিয়ান, অবহেলার কারণে ফুরাতের তীরবর্তী জায়গায় যদি একটা ছাগলও মারা যায় আমার দায়িত্বের অবহেলার কারণে, লা খাশিতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে আমাকে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই অনুভূতিটা ওনাদের জ্ঞানের কারণে হয়েছে, কোরআন সুন্নাহর জ্ঞানের কারণে। হ্যাঁ, আমরা ওই রকম অনুভূতি সম্পূর্ণ লোক আমরা পাবো না, কিন্তু তুলনামূলকভাবে যাকে পাবো সেটাকেই ধরে নিতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সূরা হাজ্জের মধ্যে নেতাদের কিছু কোয়ালিটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দেই, শাসনভার যাদেরকে দেই, আকামুস সালাহ, তারা কি করে? সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে,
ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল বিষয়ের পরিণতি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এখানে কোয়ালিটি উল্লেখ করে দিয়েছে। আল্লাহ কাকে নেতা হিসেবে বাছাই করেন? আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলতেছে আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। তো সুতরাং আপনি যাকে নেতা বানাবেন, যাকে এমপি নির্বাচিত করবেন, আল্লাহ যে গুণটা দেখে আপনি সেটা দেখবেন না? তো সেটা দেখলে আপনার করণীয় কি বলেন? বেনামাজিকে নেতা বানাবেন নাকি নামাজিকে নেতা বানাবেন? ব্যাস, আর একটা কোয়ালিটি পাইলেন যে যিনি এমপি হবে উনি নামাজ কায়েমকারী হইতে হবে। আমি যাকে ভোট দিব তাকে সালাত আদায়কারী হইতে হবে। আর কায়েম শব্দের অর্থ শুধু এটা নয়, কায়েমের অনেকগুলো অর্থ আছে। নামাজের সুন্নত, ফরজ, ওয়াজিব সবগুলো মিলে সালাত পড়া, এটা কায়েম। তার পাশাপাশি কায়েম হচ্ছে অধীনস্থ যেটা আছে, তার অধীনস্থ যেটা আছে সেখানে সালাত নিশ্চিত করা। যদি রাজা হয়, ওই রাজার দায়িত্ব হচ্ছে যে পুরা দেশের মুসলিমদের সালাত আদায়কারী নিশ্চিত করা। যদি একটা থানার এমপি হয়, ওই এমপির দায়িত্ব হচ্ছে তার এরিয়ার ভিতরে মুসলিমরা যেন নামাজ আদায় করে সেটা নিশ্চিত করা। এখন কাকে এমপি বানাবেন এবার আপনি নিজেই বিবেচনা করেন। যিনি নামাজের টাইমেও বলবেন হ্যাঁ আচ্ছা মসজিদে নামাজ চলক, আমরা আমাদের কাজ চালাই, এরকম লোককে নির্বাচিত করা যাবে না। বরং নির্বাচিত করতে হবে ওই লোককে যার সাথে আপনি বসে থাকবেন, নামাজের সময় হবে ওই লোক সবার আগে বলবেন যে চলেন নামাজ পড়ে আসি সবাই মিলে। যিনি নিজে নামাজ পড়বে, যিনি নিজেই নামাজের নেতৃত্ব দিবে, এরকম ব্যক্তিকে দেখে এমপি নির্বাচিত করবে। এটা কি আমার থেকে বলা নাকি আল্লাহর কোরআন থেকে বলা? এখন এই কথাগুলো কারো ফেভারে গেলে এটা কোরআন সুন্নাহর ফেভারে যাওয়ার কারণে যাচ্ছে। বিষয়টা এই নয় যে আমার পছন্দের কারণে। অবশ্যই আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ যাদেরকে পছন্দ করে আমরা তাদেরকেই পছন্দ করব। তো সেই ভিত্তিতে 2 নম্বর হচ্ছে সালাত কায়েমকারী হতে হবে। শাসকদের কাছে, মুসলিম শাসকদের কাছে এটার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো দায়িত্ব নেই। শাসক নির্বাচিত হওয়ার পরে আল্লাহ তাআলাই বলেছেন শাসকদের প্রধান দায়িত্ব হচ্ছে যে নামাজটা নিশ্চিত করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানুষকে ডেকে তিনি এই কথাই বলতেন যে ইন্না আহাম্মু উমুরকুম ইনদিয়াস সালাহ, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সালাত। এবং যেই সমস্ত দেশে ইসলামী শরিয়া আছে সেই সমস্ত দেশের দেখেন গিয়ে এটাই মূল দায়িত্ব। সৌদি আরবে হয়তো এখন শিথিলতা আছে। আমরা 2012-তে যখন গিয়েছিলাম পড়াশোনা করার জন্য, আমাদের ইউনিভার্সিটিতে এটা ইসলামিক ইউনিভার্সিটি, সব ছেলে এমনি নামাজ পড়ে। তারপরেও ইউনিভার্সিটির চতুর্পাশে গাড়িগুলো ঘোরাঘুরি করতে আজান দেওয়ার পরে মাইক দিয়ে ডেকে ডেকে বলতো জিয়াতুল্লাহ সালাহ সালাহ সালাহ, মসজিদে যাও মসজিদে যাও, ডেকে ডেকে। এরপরেও মসজিদে জামাত শুরু হয়ে গেছে, কাউকে রাস্তায় পেলে ধরে নিয়ে যেত, কারণ এটা ইসলামের রাষ্ট্রের মূল দায়িত্ব। কোনো হিন্দু পেলে তাকে ছেড়ে দিত যে সমস্যা নেই, সে তার ধর্ম পালন করুক। কিন্তু মুসলিম রাষ্ট্রের শাসকদের প্রধান দায়িত্ব হচ্ছে যে এখন যেই ব্যক্তিরই শাসক বানাচ্ছেন নিজে নামাজেই পড়ে না, তো এমন ব্যক্তিকে আপনি কেন ভোটটা দিবেন? আপনার মূল্যবান মতামতটা কেন দিবেন? সুতরাং নামাজি দেখে আপনাকে দিতে হবে। এখন নেতারা তো সিজনাল নামাজি, ওই ক্ষেত্রেও পার্থক্য করবেন। সিজনাল নামাজি নয়, বাস্তবিকভাবে যারাদের নামাজের সাথে সম্পর্ক আছে। 2 নম্বর হচ্ছে আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে। তো যাকাত দেওয়ার তৌফিক যাদের আছে, যাকাত যারা দেয় এইরকম ব্যক্তিদেরকে, ওই ব্যক্তি নয় যারা যাকাতের সময় আসলে বাড়ির মধ্যে সিরিয়াল লাগায় রাখে, হাজার হাজার মানুষ গেটের সামনে দাঁড়ায় রয়েছে, এমনকি ধাক্কাধাক্কি করে মানুষ মরেও যাচ্ছে, এরকম না। বরং তার যাকাতটা সে নিজ দায়িত্বে মানুষের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে। তো এই 2 নম্বর যে কোয়ালিটি আল্লাহ তাআলা বলেছেন যাকাত আদায় করা, এখানে ইসলামী রাষ্ট্রের অর্থনীতির ফর্মুলাটা দিয়েছেন যে ইসলামী রাষ্ট্রের অর্থনীতিটা পরিচালিত হবে এটা যাকাত ভিত্তিক। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। যারা আপনি যাকে ভোটটা দিবেন আপনি তার মধ্যে গুণটা দেখবেন যে সে ভালো কাজের জন্য বলে নাকি বলে যে অমুকের ধর তমুকের ধর, যে অমুকের কাছে যাই 5 কোটি টাকা আদায় করে নিয়ে আসো, তমুকের কাছে যাই 10 লক্ষ টাকা নিয়ে আসো। আপনি এইভাবে দেখে আপনার নেতাটাকে নির্বাচিত করবেন।
যে ভালো কাজের জন্য কে উৎসাহিত করে আর মন্দ কাজের জন্য কে উৎসাহিত করে। কারণ আল্লাহ তাআলা নেতার কোয়ালিটি উল্লেখ করেছেন, 3 নাম্বার হচ্ছে এইটা, যে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তো সেই ভিত্তিতে এটা আমার বানানো কোয়ালিটি না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত কোয়ালিটি, যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করার জন্য। সুতরাং যারা মন্দকে রুখে দিতে পারবে আর সৎ কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠা করতে পারবে, এইরকম ব্যক্তিত্ব দেখে নির্বাচিত করতে হবে। আর যেহেতু আপনার কাছে এখন এই ভালো মন্দ বাছাই করার একটা ক্ষমতা আছে, এটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করেন, এরপরে যখন আপনি জুলুমের শিকার হবেন, অন্যায়ের শিকার হবেন, অত্যাচারের শিকার হবেন, আল্লাহর কাছে দিন রাত বসে বসে কান্নাকাটি করবেন, আল্লাহ আপনার ওই দোয়া কবুল করবে না। এই যে অসংখ্য মানুষ, এই যে মনে করেন বিগত সরকার 17 বছর জ্বালিয়েছে, কান্নাকাটি করে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু আল্লাহ তাআলা 17 বছর কেন সাড়া দেয়নি? কারণ হচ্ছে যখন আপনার যে দায়িত্ব পালন করার দরকার ছিল আপনি তখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। একজন ব্যক্তি বিয়ে না করে বলতেছে সন্তান দাও সন্তান দাও, এটা কি সম্ভব? তা আপনার যখন যে দায়িত্ব সেটা আপনাকে তখন সঠিকভাবে পালন করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ তিরমিজি 2169 নম্বর হাদিস, যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, রাসূলুল্লাহ বলতেছেন যেই আল্লাহর হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম করে বলতেছি, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, ভালো কাজের আদেশ তোমরা দিবা, অসৎ কাজের নিষেধ তোমরা করবা। যদি না করো, লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথ আলাইকুম ইকাবান মিনহু, অবশ্যই আল্লাহ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি চাপিয়ে দিবেন। তুম্মা তাদউনাহু, অতঃপর সেই শাস্তির সময় আল্লাহর কাছে দোয়া করবা, প্রার্থনা করবা, ফালা ইউস্তাজাব লাকুম, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। সুতরাং আমার দায়িত্ব যেটা, বিয়ে করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সন্তান দিবে। আমার দায়িত্ব হচ্ছে যে সঠিক নেতা বাছাই করে এরপরে যে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ওই নেতাকে সঠিক পথে রাখবেন। আর আমি যদি অসৎ নেতা বাছাই করে আল্লাহর কাছে দোয়া করি, এরপরে যদি মনে করি আমাকে ইনসাফ মিলিয়ে দিবে, আমাকে জুলুম থেকে রক্ষা করবে, এটা কখনো হবে না। সুতরাং হয়তো আপনার কাছে সারা বছর সব সময় সুযোগ নেই, এখন সুযোগ এসেছে, এই সময়ে সুযোগটাকে নিশ্চিত করবেন। আমাদের দেশে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ক্ষেত্রে মূলত অল্প কয়েকটা জিনিস আমাদের দেশে সমস্যা। একটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে চাঁদাবাজি, আরেকটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে আইনের অপব্যবহার। সুতরাং যারা এগুলো করে তাদেরকে নির্বাচিত করার কোনো সুযোগ নেই, যাদের সম্পর্ক মাদকতার সাথে আছে। কারণ মাদকতাই হচ্ছে সমাজের যে কোনো ধরনের শান্তি বিশৃঙ্খলা এবং যে কোনো ধরনের ক্ষতির কারণ। আর 2 নম্বর ক্ষতির কারণ হচ্ছে চাঁদাবাজি। মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় বাধা। হাটে ঘাটে চাঁদাবাজি, বাজারে চাঁদাবাজি, গাড়ি আনলোড লোড করার ক্ষেত্রে চাঁদাবাজি, কোন জায়গায় হচ্ছে না? আপনি যে তরকারি কেনার কথা 5 টাকা দিয়ে, চাঁদাবাজির কারণে ওই তরকারি আপনার কাছে মূল্য হয়ে যায় 20 টাকার কারণে। হয়তো আপনি 500 টাকা পেয়ে ভোট একটা দিয়ে দিলেন, কিন্তু 500 টাকা আপনারে 5000 টাকা পরিশোধ করতে হবে 5 বছর ধরে। তো সুতরাং সচেতনভাবে নিজের অবস্থানটা জানান দিবেন। কারণ এইগুলো যদি, যারা এইগুলো নির্মূল করতে পারবে, মাদকতা নির্মূল যারা করতে পারবে, যারা চাঁদাবাজি নির্মূল করতে পারবে, যারা দুর্নীতিকে নির্মূল করতে পারবে, কারণ একটা দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। একটু চিন্তা করে দেখেন, যে পদ্মা সেতু নির্মাণ হয়েছে ওই টাকা দিয়ে 10টা পদ্মা সেতু হতো, তাহলে এই দেশের উন্নয়নটা কীরকম হতো? এরকম আরও হাজার হাজার সড়ক আছে। আমাদের এলাকায় একটা রাস্তা আছে যেটা মানে রিপেয়ারিং করার জন্য 20 লাখ টাকাই যথেষ্ট, সেটা রিপেয়ারিং করার জন্য বাজেট হয়েছে 9 কোটি টাকা। তো 8 কোটি 80 লক্ষ টাকা নেতার পকেটে, তো কয় হাজার রাস্তা রিপেয়ারিং হতো। তো সুতরাং দুর্নীতি পরায়ণ লোকদেরকে যদি আপনি আপনার দায়িত্বশীল হিসেবে বসান, তাহলে এই ক্ষতিগ্রস্তগুলো আপনি হবেন। কারণ এই সমস্ত অসৎ ব্যক্তিদেরকে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় বসিয়ে আপনি সেখান থেকে ন্যায় এবং ইনসাফ পাবেন, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু না। তো সেজন্য যারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজকে রুখে দিতে পারবে, এই রকম নেতৃত্বটাকে আপনার নিরাপদ জীবনের জন্য, অর্থসামাজিক উন্নয়নের জন্য অবশ্যই আপনাকে বাছাই করতে হবে। যে কোনো ধরনের অন্যায় অবিচার রুখে দেওয়ার জন্য ওই নেতৃত্বটাকে বাছাই করে এনে এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে।
আর যদি এইটা না করে আপনার দায়িত্ব যেটা সেটা পালন না করে আল্লাহর কাছে দোয়া করেন, কোনো লাভ হবে না। ফালা ইউস্তাজাবা লাকুম, রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা তোমাদের দোয়ায় সাড়া দিবে না। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কোয়ালিটিগুলি উল্লেখ করেছেন। যারা ন্যায়পরায়ণ হবে, যারা ইনসাফকারী হবে, ওদেরকে বাছাই করে নেতৃত্বের জায়গায় বসাতে হবে। তো তুলনামূলকভাবে আমরা যাদেরকে দেখব যে যারা বেশি ন্যায়পরায়ণ, ওদেরকে বাছাই করে নিয়ে আসতে হবে, সেটা যেই দলেরই হোক। এরপরে আল্লাহ তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশে চেতনার ব্যবসা হয়। আমাদের দেশে চেতনার ব্যবসা হয়, সবাই চেতনার ব্যবসা করে এরপরে নেতাগিরি করে। তো চেতনাদারী নেতা না দেখে মুসলিম হিসেবে মুসলিমের চেতনা কি হওয়া উচিত, ওই চেতনা কার মধ্যে আছে, ওই রকম ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। মুসলিমের চেতনা কি হবে? একজন মুসলমান হিসেবে আপনার চেতনা কি হবে বলেন? মালিক ইয়াউমিদ্দিন। মুসলমানের চেতনা কি? বিচার দিবসের মালিককে। এই চেতনা যাদের আছে, অর্থাৎ আমার বিচার করবেন কে, সব কিছুর বিচার হবে একদিন, সেই একদিনের চেতনা যাদের মধ্যে আছে, এই অনুভূতি যাদের মধ্যে আছে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে, এটাই হচ্ছে মুসলমানের চেতনা। মুসলমানের চেতনা নয় ৭১, নয় অমুক, নয় তমুক। মুসলমানের চেতনা কি? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, এটাই হচ্ছে মুসলমানের চেতনা। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তারা একদিন ফিরত যাবে কার কাছে? তাদের রবের কাছে, আল্লাহর কাছে। মানে এই চেতনা যারা ধারণ করে, লালন করে, এই চেতনাটাকে নিয়ে যারা কাজ করে, তারা কখনো অন্যায় করতে পারে না। কারণ সে জানে আমার প্রতিটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং ওই চেতনার ক্ষেত্রে চেতনার ব্যবসায়ীর দিকে না তাকিয়ে আপনাকে দেখতে হবে কার চেতনা আখেরাতমুখী আছে, কার চেতনা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কোয়ালিটি কার মধ্যে আছে, এইটা দেখে আপনাকে আপনার রায় দিতে হবে। কারণ এই লোক যদি না বাছাই করে নিয়ে আসেন, তাহলে সে তো আল্লাহর কন্ট্রোলে নাই, তার যা ইচ্ছা তাই করবে, তার যা ইচ্ছা সে তাই করবে। আর যাদের চেতনা এটা থাকবে, তারা আপনার ভয়ে, আপনার ভোটের ভয়ে, অথবা আপনার দায়িত্ব দেওয়ার কারণে, এগুলো কোনো কিছু কারণে তারা কাজ করবে না, বরং তারা সৎ থাকবে, ভালো থাকবে, আপনার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য নয়, বরং কার কাছে জবাবদিহি করতে হবে? তারা এরকম প্রার্থী দেখ, হ্যাঁ ১০০% না পাইলেও আমরা আগেই বলে দিয়েছি যে তুলনামূলকভাবে যার মধ্যে আপনি এই কোয়ালিটি দেখবেন, তাকে আপনি নির্বাচিত করবেন। তো সেটা কোনো দলের হইতে পারে অথবা দলবিহীনও হইতে পারে, ওই হিসাবে দেখে নির্বাচিত করার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ যেটা বলবো, সততা, এবং যাদের মধ্যে সততা আছে, যাদের মধ্যে আমানতদারিতা আছে, যাদের মধ্যে বিশ্বস্ততা আছে। কারণ দায়িত্বশীল আর আল্লাহ তাআলা এই কোয়ালিটিগুলি উল্লেখ করেছেন। শুরুতে আমরা যে আয়াতটা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভয় করো কাকে? আল্লাহকে। আর কাদের সাথী হও? সত্যবাদীদের সাথী হও। এরপরে যে আল্লাহ তাআলা দায়িত্বশীলদের কোয়ালিটি উল্লেখ করেছেন, আল আমিন, বিশ্বস্ত। এখন আপনি যাকে নির্বাচিত করবেন সে বিশ্বস্ত কিনা, আপনি নির্বাচিত করতেছেন মানে হচ্ছে তাকে আপনি একটা দায়িত্বের জন্য বসাচ্ছেন। মুসা আলাইহিস সালামের যখন মাদায়েনে গিয়েছেন, দুইটা মেয়ে তার বাবার কাছে দৌড় দিয়ে গিয়ে বলল, আপনি তো কাজের লোক খুঁজতেছেন, সুতরাং কাজের লোক হিসেবে এই ব্যক্তিকে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়্যুল আমিন, কারণ এই লোকটা বিশ্বস্ত লোক কাজের লোক হিসেবে। তো যাকে আপনি এমপি হিসেবে বসাচ্ছেন সে আপনার কাজের লোক, সুতরাং সে বিশ্বস্ত ব্যক্তি হতে হবে, আমানতদারি তার মধ্যে থাকতে হবে। যে নির্বাচিত হওয়ার আগে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বসে আছে, এবার হওয়ার পরে কি করবে? আর ওইটা আমানতদার না কোনটা আমানতদার, এই জ্ঞান আমাদের আছে। দেন আপনি আপনার ভালো মন্দ বুঝার ভিত্তিতে, সেই ভিত্তিতে আপনি কাকে আমানতদার আপনি জানেন, সেই আমানতদারকে আপনি আপনার দায়িত্বের জায়গায় নিয়ে আসতে হবে। কারণ এটা আল্লাহর কোরআনের নির্দেশনা, রাসূলুল্লাহর সুন্নাহ নির্দেশনা। এবং রাসূলুল্লাহর দায়িত্ব যাদেরকে দিয়েছিলেন সবাই আমানতদার ছিলেন। যাকে বিচারক বসিয়েছিলেন তিনি ন্যায় বিচার করতেন, যার কারণে বিচারের প্রার্থীও হতো না। বিচারক সারা বছর দেখা গেছে যে বেকার বসে রয়েছে, কোনো কাজ নাই, কারণ কেউ বিচারের জন্য আসেই না। এবং প্রত্যেকে জবাবদিহির জন্য ভয় করতেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত শাসক হয়ে জনগণের কাছে বলতেন যে আমরা তোমাদের চাইতে ভালো নয়, যদি ভালোটা করি, যেদিন নির্বাচিত হয়েছেন আবু বকর সেদিনে বলেছেন যদি সঠিকটা করি তাহলে আমাকে সহযোগিতা করবা, আর যদি ব্যাঠিক করি আমাকে ধরে সোজা করে দিবা। সুতরাং এই অধিকারগুলো আপনি কাদের উপর খাটাইতে পারবেন, এই গুণগুলো আপনি কাদের মধ্যে আছে দেখে শুনে আপনি আপনার বিবেচনা করে আপনি আপনার সাক্ষী অর্থাৎ আপনার ভোটটা আপনি প্রদান করবেন। প্রলুব্ধ না হয়ে, টাকার কারণে বিক্রি না হয়ে, আবেগতাড়িত না হয়ে, অথবা দলপ্রীতির কারণে, কারোর প্রতি অন্ধভক্তির কারণে আপনার এই মূল্যবান রায়টা আপনি অসৎ ব্যক্তির কাছে দিবেন না। দিলে ভুক্তভোগী আপনাকে সারা জীবন হইতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে, সামনে যেহেতু নির্বাচন আসতেছে সেই ক্ষেত্রে আমরা এই ছোট্ট আমলটা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, সে বুঝ এবং সে জ্ঞান দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনা করেছি সৎ এবং যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মানদণ্ডের উপরে। একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, নেতারা স্বাভাবিকভাবে জাতির সম্মুখভাবে থাকে, সামনের সারিতে থাকে, যার কারণে মানুষ নেতাদেরকে ফলো করে। সুতরাং আমরা যাদেরকেই নেতা হিসাবে বানাবো তাদেরকে ক্ষেত্রে দেখব যে এই ব্যক্তি অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব কিনা। কারণ নেতাদেরকে মানুষ অনুসরণ করে। একটা নেতা যদি সে তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে ভালো কাজ, ভালো কথা, ভালো আচরণ, ভালো শিক্ষা মানুষকে দেখাইতে পারে, তাহলে ওই দেশের, ওই জাতির সেই ভালোটার অনুসারী হয়। এই জন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা দেখব যে যাকে শাসক হিসেবে বসাচ্ছি মানুষ যেন তার সততা দেখে শিখতে পারে, মানুষ তার ন্যায়ের জন্য, ইনসাফের জন্য আপোষহীনতা দেখে শিখতে পারে। সে যেন স্বজনপ্রীতি না করে, সে যেন দলপ্রীতি না করে, সে যেন অন্যায়ের কাছে মাথা নত না করে, সে যেন রাসূলুল্লাহর কোরআন সুন্নাহর এবং মুসলমানের একজন আদর্শ মুসলিম হয়। তাকে দেখে যেন মানুষ আরও ভালো মুসলমান হতে পারে এবং তার আচরণে, ব্যবহারে, তার লেনদেনে, তার কথাবার্তা থেকে যেন মানুষ শিখতে পারে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের রাজা বাদশাহ যারা হয় তাদের ফলোয়ার হয়ে থাকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা, দান বাক্সগুলো আছে, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আন্নাস বি উমারাইহিম আশবা মিনহুম আবাহুম, যে মানুষ তার নিজের বাপের চাইতেও শাসকদেরকে বেশি অনুসরণ করে। তো সুতরাং আপনি যাকে শাসক বানাবেন, যাকে আপনি নেতা বানাবেন, অবশ্যই তাকে আদর্শের অধিকারী হতে হবে। তাকে যে দেখে যেন আপনি শিখতে পারেন, তার কথা থেকে, তার চলন বলন থেকে, তার নীতি থেকে, তার আদর্শ থেকে আপনি যেন শিখতে পারেন। এইরকম ব্যক্তিকে আপনি আপনার নেতৃত্বের জায়গায় বসাবেন। কারণ শাসক অসৎ হওয়ার কারণে, অনুকরণীয়, অনুসরণীয় না হওয়ার কারণে আজকে স্বাধীনতার 50 বছর পর্যন্ত এই জাতি শিখতে পারেনি। আমরা জাতিগতভাবে ভালোটা শিখতে পারি নাই, কারণ ভালো একটা শাসক আমরা এই পর্যন্ত পাইনি। তো সুতরাং আপনি আপনার জায়গা থেকে অনুসরণীয় এবং অনুকরণীয়, যে এই ব্যক্তি তুলনামূলকভাবে সবার চাইতে এই ব্যক্তির কথা, কাজ, চলাফেরা, নীতি, আদর্শগুলো অনুসরণীয়, ওই রকম ব্যক্তিকে দেখে নির্বাচিত করার চেষ্টা করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। উনি বলছেন ইন্নামা ইয়াল্লাহুন নাস আলা কদরি আমালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শাসক নিযুক্ত করেন মানুষের আমলের ভিত্তিতে। অর্থাৎ মানুষ কীরকম হয়, মানুষ কি চায়, মানুষগুলো কীরকম, এইটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসক উপহার দিয়ে থাকেন। কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছে তিনি শাসক বানান, যাকে ইচ্ছে তিনি শাসক থেকে পদচ্যুত করে দেন। সুতরাং আমরা যদি ভালো হই, আমরা যদি ভালোটা দেখে সিদ্ধান্ত নেওয়ার মতো মন মানসিকতা আল্লাহকে দেখাতে পারি, আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ ভালোটা ফয়সালা করে দিবেন। সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ ভালোটা প্রদর্শন করব, আমরা আমাদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভালো ব্যক্তিদেরকে নির্বাচিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এগুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুল শিরক